হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আর যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাই আল্লাহর রহমতে ভালো থাকো, সুস্থ থাকো। তো কে কে জামাইয়ের পছন্দের জিনিস রান্না করতে ভালোবাসো এবং নিজের পছন্দের মানুষকে রান্না করে খাওয়াতে ভালোবাসো? আমি তো আমার ভালোবাসার মানুষের পছন্দের রান্না করতে খুবই পছন্দ করি, আর সে যেটা খেতে ভালোবাসে সেটা রান্না করতে খুব পছন্দ করি। তো আমি ভাবলাম যে আজকে ওকে একটু সারপ্রাইজ করি। তো এই জন্য আমি বাসা থেকে দুধ নিয়ে এসেছিলাম। তো দুধগুলো এতই ঘন যে দেখেন, ফ্রিজে রাখার পরও একদম পুরো ঘন আছে জমে। আর এখানে একটু পানি নেই, যেহেতু আমাদের নিজেদের গাভীর দুধ, এই কারণে। তো ভাবলাম আজকে অল্প করে একটু হাজব্যান্ডের পছন্দের পায়েস রান্না করে দিই, কারণ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে পায়েস খেতে, আর ওর সবচেয়ে ফেভারিটও হচ্ছে পায়েস। তো আমি যে কথা সেই কাজ, আমি চলে গেলাম। আর এটা ওকে বলি নাই যে আমি ওর জন্য আজকে পায়েস রান্না করতেছি। তবে এখানে চালগুলো আগে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে চালগুলো ভালো মতো ধুয়ে আবার দুধ দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ এটা অনেক সফট হয়, এটা অনেক খেতে মজা লাগে। এই পায়েসটা দুধ দিয়ে ভিজিয়ে রাখলে দুধে চালটা ভিজে যায়, সেই পায়েসটা আরও বেশি মজা লাগে। তো আমি চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দেন তারপর আবার একটু পাউডার দুধ মিক্স করলাম, মিক্স করে ওটাও দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে যদি আপনি লবণ না দেন তাহলে সেটা মিষ্টি লাগে না, এই জন্য একটু হালকা লবণ দিয়ে দিতে হয়। যখন চালটা আমার সিদ্ধ হয়ে এসেছে তখন আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনিটা যদি আগে দেওয়া হয় তাহলে চালটা পুরোপুরি সিদ্ধ হয় না। আমার চালটা এমনিও নরম হয়ে গেছিলো, যেহেতু আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। আর এখানে আমি ইয়েলো কালারে একটু ফ্রুট কালার ব্যবহার করেছি, যাতে কালারটা আরও সুন্দর হয়, এর জন্য। আর দেখেন আমার পায়েসের ফাইনাল লুক কেমন, সর কেটে গেছে, বলছি না, একদম ঘন দুধ। আর এই পায়েসটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে, আর আমার জামাই কিন্তু অনেক পছন্দ করছে। আমি এখানে কতটুকু হাঁড়িতে উঠিয়ে রেখেছি, এটা আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশি মজা লাগে। আর এই দেখেন আমি কিশমিশ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছি। দেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাবো খাওয়ানোর জন্য, আর ওর কাছ থেকে রিভিউ নিব যে কেমন হয়েছে। আর যেহেতু ও জানে না যে আমি ওর জন্য পায়েস রান্না করেছি, এর জন্য ও পায়েসটা দেখে অনেক সারপ্রাইজই হবে। তো আমি আর দেরি না করে ওর জন্য পায়েস নিয়ে গেলাম। আর দেখেন আমার হাজব্যান্ডের চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন ও কতটা খুশি হয়েছে। আর ওর এই খুশি থাকার জন্যই আমি ওর জন্য রান্না করি। আর ও খুব খাদ্যরসিক মানুষ, খেতে ভালোবাসে। ও বলতেছে অনেক ইয়ামি হয়েছে। আর পায়েস যেহেতু ওর পছন্দের খাবার, পছন্দের খাবার যদি কেউ রান্না করে দেয় সেটা তার কাছে অনেক ভীষণ ভালো লাগে, এর জন্য আমিও ট্রাই করি। এই যে রান্না করলাম কষ্ট করে গরমের ভিতরে ছোট বাচ্চা রেখে, এই যে ও আমাকে একটু খাওয়াই দিতেছিল যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তো ওর কাছে ভালো লাগছে, এটাই আমার শান্তি। আর কিছু চাই না দুনিয়াতে। সবাই আমাদের জন্য দোয়া করবা, আমাদের পাশে থাকবা, সাপোর্ট করবা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।